আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত ডেটাবেস ট্রেনিংয়ের এবারের পর্বে। আমি ইসরাফিল মাসুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসকিউএল সার্ভারের মধ্যে অটো ইনক্রিমেন্ট ফিল্ড আপনি তৈরি করবেন সেই বিষয়টি। এই অটো ইনক্রিমেন্ট ফিল্ড আমাদের কেন দরকার সেটা আগে আমাদের জানা জরুরি। এই অটো ইনক্রিমেন্ট ফিল্ড মূলত ধরেন আমরা একটা ডেটা এন্ট্রি দেওয়ার সময় তার অটোমেটিক আইডি দিবে 1। যখন আমাদের দ্বিতীয় ডেটা এন্ট্রি হবে, অর্থাৎ আরেকটা স্টুডেন্ট আমরা ডেটাবেসে যখন এন্ট্রি করব, তখন অটোমেটিকলি ডেটা আগের সাথে যোগ করে 2 করে দিবে। এই অটো ইনক্রিমেন্টটা আপনি আপনার মতো করে এইটার রুলস দিতে পারেন। আমরা কিভাবে অটো ইনক্রিমেন্টটি কাজ করে এবং অটো ইনক্রিমেন্টের সুবিধা কী, এই বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। চলুন তাহলে আমরা শুরু করি আমাদের ডাটাবেজের অটো ইনক্রিমেন্ট ফিল্ড কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অটো ইনক্রিমেন্ট ব্যবহার করবেন এসকিউএল সার্ভারে। শুরুতেই আমরা আমাদের এসকিউএল সার্ভারের যেই ম্যানেজমেন্ট স্টুডিওটি আছে সেটা ওপেন করব, যেটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এই সফটওয়্যারটি ওপেন করার পরেই আপনি কানেক্ট অপশনে ক্লিক করে আপনার ডেটাবেস অপশনে ক্লিক করার পর যেই ডেটাবেসটি আপনি সিলেক্ট করবেন তার উপরে ক্লিক করে নতুন উইন্ডো ওপেন করে নিতে পারেন। পরবর্তীতে আমরা অটো ইনক্রিমেন্ট জিনিসটাকে আপনাদেরকে সংক্ষেপে একটু যদি বলি, সেটা হলো ধরেন আপনি যেই ডেটাগুলো এন্ট্রি নেবেন, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট অথবা একটা অ্যাপস তৈরি করবেন, অথবা অফিসিয়াল কোনো সফটওয়্যার তৈরি করবেন যেটার জন্য অনেক ধরনের ডেটা এন্ট্রি হবে, যেমন কাস্টমার অথবা স্টুডেন্ট এন্ট্রি অথবা আপনার অ্যাকাউন্টসের হিসাবপত্র রাখার জন্য। সেই জন্য আপনাকে অটোমেটিকলি কোনো আইডি তৈরি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আইডি কীভাবে তৈরি করবেন। ধরেন আগে যে স্টুডেন্টটা এন্ট্রি হয়েছে তার আইডি 1, পরবর্তীতে যে স্টুডেন্টটা এন্ট্রি হয়েছে তার আইডি 2 এবং তারপরে এন্ট্রি হয়েছে তার আইডি 3। এটাকে ডেটাবেস থেকে অটোমেটিকলি তৈরি করতে গেলে সেটাকে বলা হয় অটো ইনক্রিমেন্ট। ডেটাবেসে অটো ইনক্রিমেন্ট তৈরি করতে হবে কিভাবে? একটা টেবিল যখন আপনি তৈরি করবেন তার মধ্যে প্রথম যেই কলাম থাকবে তার অটো ইনক্রিমেন্ট মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ হচ্ছে এই আইডিটি যখন একটা ডেটা ঢুকবে তার আইডি ডেটাবেস থেকে 1 দিয়ে দিবে, পরের যে ডেটাটা ঢুকবে তাকে 2 দিবে, এভাবে পর্যায়ক্রমিকভাবে এটা বাড়তে থাকবে। এইটা আপনার ডেটাকে বের করার জন্য এইটা আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টেবিলের প্রথম কলামটা আপনাকে মাস্ট বি ব্যবহার করতে হবে। তাতে করে আপনার প্রত্যেকটা ডেটার আইডেন্টিটি তৈরি হবে। সেই আইডেন্টিটি কিভাবে আমরা তৈরি করব অটোমেটিকলি, সেটাকেই বলবো আমরা অটো ইনক্রিমেন্ট। আসুন আমরা আইডি নামে একটা কলাম তৈরি করেছি যেটার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, এবং এই ইন্টিজার টাইপের কলামটির আইডেন্টিটি 1,1, অর্থাৎ যেই ডেটাটা ঢুকবে তাকে 1 করে বাড়বে। এখন আমরা চাইলে এখানে 100 করে দিতে পারি, এখানে 101, 102, 103 এভাবে বাড়বে, অথবা 100 করে বাড়বে, অর্থাৎ 100 হলে 200 হবে। এভাবে আমরা 1 করে নর্মালি বাড়াবো। এটাই হচ্ছে প্রসেস। এখন এটা অবশ্যই নট নাল হইতে হবে এবং প্রাইমারি কি হইতে হবে। সো এই হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এখন যদি আমরা এখানে আরেকটা অটো ইনক্রিমেন্ট ফিল্ড নিই, তাহলে সেটা হচ্ছে অটো আইডি। এখানে অটো আইডি যেটা আমরা তৈরি করছি সেটার ক্ষেত্রে আমরা ইন্টিজার ব্যবহার করব এবং যেটা হচ্ছে আইডেন্টিটি ব্যবহার করব এইভাবে 100,100, এবং সেটা অবশ্যই আমাদের কি হতে হবে? নট নাল হতে হবে। এটাই ইউনিক
হওয়ার প্রয়োজন নেই, এটা আমরা জাস্ট নর্মালি রাখলাম। সো চলুন আমরা এটাকে এক্সিকিউট করি। এখানে মাল্টিপল আইডেন্টিটি কলাম, এটা আসলে টাইপের মধ্যে একটা মাত্র আইডেন্টিটি হতে পারবে, অর্থাৎ আমরা অটো ইনক্রিমেন্ট একটা টেবিলে মাত্র একটা ব্যবহার করতে পারবো। এটা যাতে করে আমাদের মনে থাকে, আমরা মাল্টিপল আইডেন্টিটি ব্যবহার করার চেষ্টা করব না, সেটা আমাদের যাতে মাথায় থাকে। চলুন আমরা এটাকে এক্সিকিউট করি। এটা আমাদের কমান্ড কমপ্লিট সাকসেসফুল হয়েছে। এখন আমরা একটু রিফ্রেশ দেই। এখানে আমরা এটা যদি আমাদের স্ক্রলিং করা থাকে, আমরা এখানে টেবিলে যাব, টেবিলে গিয়ে আমরা টাইপসে যাব এবং এডিট টু টপ, এখানে এডিট যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে এখন আমরা নাম দিচ্ছি ইসরাফিল। স্ট্যাটাস অটোমেটিকলি নেবে, আমাদের দিতে হবে না। আমরা এটাকে আবার এক্সিকিউট করি, এখানে এক অটোমেটিক চলে আসছে। এখন আমরা কামাল দিলাম, আবার একটু এক্সিকিউট করে দিলাম, 2 চলে আসছে, অটোমেটিক আসতেছে। আমরা এবার জামাল দিলাম, এখানে আমরা 2 দিলাম, অটোমেটিকলি 3 চলে আসছে। আমরা কিন্তু এখানে চাইলে 4 দিতে পারবো না, এটা সিস্টেম থেকে অটোমেটিকলি করবে। সো এইটাই হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্টের কাজ। সেক্ষেত্রে আমরা যদি ডেটা নর্মালি ইনসার্ট ইনটু কমান্ড দিই, সেক্ষেত্রে আমাদের এই কলামটা উল্লেখ না করলে হবে, কারণ এটা সিস্টেম থেকে অটোমেটিকলি দিয়ে দিবে। সো এইভাবে হচ্ছে অটো ইনক্রিমেন্টের কাজ। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম ডেটাবেজের অটো ইনক্রিমেন্ট ফিল্ড কীভাবে তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।